এই যে আপনার দেশি মাছের সাজদানাটা দিয়ে চচ্চড়ি হয়ে গেল। মাছ একদম লাভ হইতেছে। হ্যাঁ, মাছ একদম লাভ হইতেছে। এই যে হাইরে মাছ, দেখুন একদম কত সুন্দর তরতাজা মাছ। এই যে দেখুন এই খালে কত মাছ পাওয়া যায়। হ্যাঁ, একদম দেশি গুড়া মাছ। আর মানিক ভাই আজকে এই মাছ দিয়ে কি রান্না করবে? একবার চচ্চড়ি রান্না করবে দিদি। একদম চচ্চড়ি রান্না। হ্যাঁ, আহা দেখুন কত লোভনীয় মাছ। এই যে দেখুন খালপারে মাত্র 4-5টা খেয়াও দিল, আর কিন্তু রান্নার মাছ হয়ে গেল। হ্যাঁ, আইর মাছ। আইর মাছ। এই কি মাছ উঠছে, এটার নাম কি বলো তো? আইর মাছ। এটা হইলো কি মাছ বল? রোহিঙ্গা মাছ না? শঙ্কর মাছ বলে এটাতে। মাছ মারা শেষ? এই যে মাছ মারা শেষ, একদম শেষ, একদম শেষ। হ্যাঁ, এই যে জাল গুছিয়ে নিচ্ছে, আর এখন মানিক ভাই আপনাদের এই মাছ রান্না করবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জের বা গ্রাম বাংলার ইফতারি আইটেম দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আমাদের সামনে নতুন একজন রাঁধুনি উপস্থিত হয়েছেন, আমাদের মানিক ভাই। মানিক ভাই কিন্তু খাল থেকে একদম দেশি সুন্দর সুন্দর এই যে দেশি মাছ দেখুন, এই যে মেরে আপনার কেটে বেছে রেখে দিচ্ছে। আর এখন কিন্তু মানিক ভাই আপনাদের বেশ মজার মজার ইফতারি আইটেম রান্না করে দেখাবে। আর এর জন্য কিন্তু মানিক ভাই দেখুন সজনে ডাঁটাগুলো একদম ভালো করে এই যে কেটে নিচ্ছ। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু মানিক ভাই বেশ স্পেশাল কিছু রেসিপি আপনাদের তৈরি করে দেখাবে। আর মানিক ভাইয়ের হাতে রান্নাগুলো কেমন হতে যাচ্ছে তা অবশ্যই কিন্তু ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত। এই সাজদারাটা দিয়া গুড়া মাছ রান্না করবা? হ্যাঁ, একদম ছোট ছোট করে কিন্তু এই যে কেটে কেটে আপনার পরিষ্কার পানিতে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। মানিক ভাই, তোমার তো সজনে টাকাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এই যে কিছুক্ষণ সময়ের মধ্যে দেখুন মানিক ভাই কিন্তু আপনার সবকিছু কিন্তু কেটে দেখুন রেখে দিচ্ছে। আর এখন বেগুন, হ্যাঁ এই দেখুন বেগুন কাটা হবে। আজকে সব মিলে রান্নাটা তৈরি করতেছি, একদম মুখরোচক মজাদার রান্না। হ্যাঁ, সব মিলে তৈরি করতেছি। এই যে মানিক ভাই দেখুন এখন বেগুনটা কিন্তু পিস পিস করে কেটে বাটিতে রেখে দিচ্ছে। একবার চিরল চিরল কাটতেছে বেগুন। হ্যাঁ,
দিচ্ছে। বাহ। আলুগুলো একদম কুচি করে কেটে নিচ্ছ? এবার কুচি কুচি করে যাচ্ছে চালু। একদম সব কিছু কুচি কুচি, হ্যাঁ একদম সব কিছু কিন্তু কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এই যে তার সাথে দেওয়া হবে আর টমেটো, হ্যাঁ এই যে পাকা লাল লাল রসালো টমেটো। সব কিছু মিলে আজকে এই রান্নাটা আপনার ঘরে দেখাইতাছি। রান্নাটা কেমন হলো যেন দর্শকরা তারপরে এটা মন্তব্য করে, হ্যাঁ এখানে বেগুন কাটলাম, আলু কাটলাম আর সাজনা দিলাম। বাহ। এরপরে টমেটো দিব। এরপর টমেটো দিবে। এই যে দেখো, তাহলে এখন বিলাতি লাউ দিয়ে কি করতেছ? এটা মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে রান্না করবে? এটা তোমার গাছের বিলাতি? হ্যাঁ গাছে থেকে কেবল ভাইরা নিয়ে নিল। ভাই যে দেখুন মানিক ভাইয়ের গাছের বিলাতি লাউ, এই যখন এটাও কেটে নিচ্ছে আর এটাকে মাছ দিয়ে রান্না করবে। পাকা বিলাতি গো, একদম পাকা, টকটকা পাকা, হ্যাঁ একদম টকটকা। বাহ মানিক ভাই, এটা একদম পিস পিস করে কেটে ফেলতেছো? হ্যাঁ এই যে দেখুন মানিক ভাই কিন্তু এই যে বড় মাছ দিয়ে রান্না করব। এটা বড় মাছ দিয়ে রান্না করার জন্য এই যে আপনার মিষ্টি লাউটা একদম ছোট করে পিস করে কেটে রেখে দিচ্ছে। মানিক ভাই সম্পূর্ণ কি লাউ দিবা? হ্যাঁ এই যে কত সুন্দর কালার লাউয়ের, হ্যাঁ এই যে মানিক ভাইয়ের হাঁস, এই যে হাঁসের বাচ্চা সব কিন্তু দেখুন। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু একদম গ্রাম্য পরিবেশে কিন্তু গ্রামীণ রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু একদম দেখুন বাড়ির আঙিনায় মানিক ভাই এই যে রান্না বান্না করতেছে একদম গ্রামীণ পরিবেশে। টমেটো, এই যে টমেটো কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গুড়া মাছের দেওয়ার লাগিয়া। একদম মিহি করে কুচি করা হচ্ছে। হ্যাঁ বাহ, এই যে দেখুন সব কিছু একদম সুন্দর করে কুচি করে বাটিতে রেখে দিচ্ছে। কাঁচামরিচ, হ্যাঁ এই যে মানিক ভাই এখন মাছ কাটতেছ? হ্যাঁ এই যে মাছগুলো দেখুন মানিক ভাই একদম পরিষ্কার করে কেটে বেছে রেখে দিছে, এখন ভালো করে আরো পরিষ্কার করতেছে।
মাছ দেওয়া শেষ। হ্যাঁ, মাছ ধরা প্রায় শেষ। একদম কত সুন্দর করে পরিষ্কার করা হলো মাছগুলি, হ্যাঁ একদম চকচকে পরিষ্কার। প্রত্যেকটা মাছ দেখুন কত সুন্দর করে একদম এক পিস পিস দেখে দেখে একদম পরিষ্কার করে দিচ্ছে। একদম কত মনোযোগ দিয়ে কিন্তু মানিক ভাই রান্না করতেছে। আর এতটা মনোযোগ দিয়ে রান্না করলে রান্না মজা না হয়ে তো কোনো উপায় নেই মানিক ভাই। এই যে দেখুন মাছগুলো ধৌত করার পর এখন টমেটো যা কিছু আছে সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, গাঢ় হয়ে যাবে। দিয়ে দেবো গা। মানিক ভাই দেখুন এখন কিন্তু এই যে সজনে ডাঁটা তার সাথে আলু কুচি বেগুন কুচি সব একসাথে টমেটো কুচি যৌথ করে এই যে মাছে দিয়ে দিচ্ছে। আর এগুলি সব মশলা দিয়ে উলট পালট করে একদম রান্না করা হবে। হ্যাঁ, হ্যাঁ, যে এখানে কি কি দিলা? এখানে দেওয়া হয়েছে রসুন আর আদা বাটা। হ্যাঁ, জিরা 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 বাটা, রসুন জিরা আর জিরা বাটা আর পেঁয়াজ বাটা এই যে একসাথে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। সরি আসলে গুঁড়া মাছ তরকারিতে আদা বাটা দেওয়া হয় না। এই যে দেখুন সবকিছু কিন্তু এই যে মাছ একসাথে এইগুলি মিক্স করে দেওয়া হবে। আর এখন দেওয়া হবে কিছু পরিমাণে গুঁড়া মশলা। এই যে এখন গুঁড়া মশলাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনার হলুদ গুঁড়া তার সাথে এই যে কিছু পরিমাণে লবণ। দেখুন একদম সব কিছু এই যে মিক্স করে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ, হ্যাঁ এই যে দেখুন কাঁচামরিচ বাটা দেওয়া হলো। এখানে কিন্তু আপনার মরিচের গুঁড়া দেওয়া হলো না, আপনার মরিচ বাটা দেওয়া হলো, বাটা মরিচ, যেন আপনার আরও টেস্টটা বেশি হয় হাতের বাটা মশলা। দেখুন কত সুন্দর করে একদম মানিক ভাই গুছিয়ে নিচ্ছে। এই যে আপনার এখন চুলাই দিয়ে দেওয়া হলো, দেখাই এই যে দেখুন। আর এটা কিছুক্ষণ সময় জাল হলে কিন্তু রান্না হয়ে যাবে আপনার দেশি মাছের চচ্চড়ি। মানিক ভাই, হ্যাঁ, তাহলে তুমি চচ্চড়ি কি কি দিয়ে রান্না করতেছ? এখানে আপনার বেগুন দিলাম, আলু দিলাম, তারপর সাজনা দিলাম, টমাটো দিলাম, আর দেশি মাছ, আর দেশি মাছ, এর মধ্যে সরিষা বাটা দিলাম, চিরা দেওয়া হইলো, চিরা দেওয়া হইলো, অনেক অনেক কিছু দিয়ে আর কি রান্না হইলো আমার। তাহলে এখন রান্না করা হচ্ছে এই যে মিষ্টি লাউ দিয়ে মাছ দিয়ে। হ্যাঁ, বড় মাছ দিয়ে রান্না করবো। বড় মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না করা হবে। বাহ, এই যে মানিক ভাই আপনার মিষ্টি লাউ রান্না করার জন্য এখানে আপনার এই বাটিতে মরিচ কুচি করে পেঁয়াজ কুচি করে যে রেখে দিচ্ছে। এই মাছটিটা মিষ্টি কুমড়া রান্না করবো। এই যে মানিক ভাই দেখুন মাছগুলো কিন্তু এই যে কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছে। মশলা ডুববার লাগে আন দিতেছি যাতে কেটে নেওয়া হচ্ছে যেন মশলা ভিতরে ঢুকে। হ্যাঁ, ভালো করে বাজবে। বাজ্যা বাদে মিষ্টি লাউ মারে দিব। বাহ মানিক ভাই, তোমার এই যে চচ্চড়ি তো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আর কিছু সময় জাল হলেই আপনার রান্না হয়ে যাবে এই যে দেশি মাছের চচ্চড়ি। সজনা ডাঁটা দিয়ে এই যে দেশি মাছের চচ্চড়ি দেখুন। মানিক ভাই বেশ গ্রাম ছড়াইছে গো। রমজানের দিন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে এটা টেস্ট করে দেখানো যাচ্ছে না, কিন্তু এটা যথেষ্ট গ্রাম এবং কালার আসছে। দেখুন আজকের ইফতারে কিন্তু মানিক ভাই পরিবারের জন্য বেশ মজার মজার রেসিপি রান্না করতেছে।
বাহ, মানিক ভাই এখন 2 চুলায় দেখুন রান্না শুরু করে দিল, কেন খুব দ্রুত রান্না শেষ হয় এই কারণে। তাহলে মানিক ভাই এখন মিষ্টি লাউ, হ্যাঁ এই যে এর জন্যই দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিল কিছু, তার সাথে মরিচ কুচি সব একসাথে কিন্তু এই তেলের সাথে ভেজে নেওয়া হবে। আর এখানে কিন্তু ওই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম ভেজে নেওয়া হচ্ছে। ভেজে এখন আরো দেওয়া হচ্ছে আর কিছু পরিমাণ মশলা বাটা হানি, বাটা মশলা, হ্যাঁ দিয়ে মশলা কষা দিব। এই যে দেখুন আরো দেওয়া হচ্ছে কিছু পরিমাণে হলুদের গুঁড়া, বাহ দেখুন একদম কত সুন্দর করে কিন্তু মানিক ভাই এই যে মশলাটা একদম কষিয়ে নিল। আর এখানে আপনার দিয়ে দেওয়া হবে মিষ্টি লাউয়ের সেই কেটে নেওয়া টুকরোগুলো। আর এদিকে কিন্তু এই যে চচ্চড়ি রান্নাও শেষ হয়ে গেল। রান্না শেষ মানিক ভাই, হ্যাঁ মানিক ভাই এটা হয়ে গেছে, এই যে এটা এখন নামানো হবে। বাহ, এই যে নামানো হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে আজকে মানিক ভাইয়ের হাতের চচ্চড়ি রান্না। বাহ, মানিক ভাইয়ের মিষ্টি লাউ কষানো হয়ে গেছে, হ্যাঁ এই যে দেখুন এটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আর এখানে মাছ ভাজিগুলো দিয়ে দিলে কিন্তু এই যে মিষ্টি লাউ রান্না হয়ে যাবে। রুই মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না, তার সাথে মানিক ভাই কিন্তু আপনাদেরকে আজকে করে দেখালো চিংড়ি ও আপনার কেচকি মাছের চচ্চড়ি। যে এখন বাজি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ দেখেন দর্শকেরা কিভাবে তরকারি ভাগ করা লাগে। আমরা কিন্তু একদম বিকেল থেকে রান্না শুরু করেছি, আর ইফতারের টাইম চলে আসছে, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই যে দেখুন মানিক ভাই কিন্তু আজকে আপনাদের মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। প্রিয় ভিউয়ার্স, একদম গ্রাম্য পরিবেশে মানিক ভাইয়ের হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা যেন প্রতিদিন এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না আপনাদের দেখাতে পারি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে পরিবারের জন্য কিন্তু আর এদিকে মাছ ভাজি করে রেখে দেওয়া হচ্ছে, যার যেমন মনে চাই নিয়ে নিয়ে খাবে। এই যে এদিকেও কিন্তু আমাদের আজকের মিষ্টি লাউ তরকারি রান্না শেষ, আর এটা কিছুক্ষণের মধ্যেই নামানো হবে। ভাই হয়ে গেছে না? এই যে আজকে আমাদের তরকারি রান্না শেষ হয়ে গেল, আর এটাকে এখন এই যে নামানো হচ্ছে। মানিক ভাই আজকে আসি।
দেখা হবে অন্য আরেকদিন। বাহ, এই যে দেখো কত সুন্দর কালার আসছে, অসাধারণ।